আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগের শ্লোক সংখ্যা 30 অধ্যয়ন করব। সকলে আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। খুব সুন্দর শ্লোক। আজকের এই শ্লোকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি আদেশ, নির্দেশ, আজ্ঞা প্রদান করেছেন তিনি, এবং একজন ভক্তের সঙ্গে আমাদের কিরকম ভাবনা, তার প্রতি বিচার হওয়া উচিত, সেই সম্বন্ধে সুন্দর এই শ্লোকটি একটি ভগবদ গীতার যে 700 শ্লোক, যারা শ্লোক মুখস্থ করেন তার মধ্যে একটি শ্লোক হচ্ছে এই শ্লোকটি। অপি চেৎসু দুরাচারো ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। তো ভগবান এখানে তার ভক্তির যে অচিন্তনীয় প্রভাব, সেই কথা এখানে বলছেন। সেই তার ভগবানের ভগবান এখানে বলছেন আমার ভক্তির যে এইরূপ অচিন্তনীয় শক্তি বা প্রভাব, তার প্রদর্শন করার জন্য তিনি এই শ্লোকটি বলছেন। ভজতে মাম অনন্য ভাব। অনুবাদ: অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। শিল প্রভুপাদের গীতার গান লিখেছেন প্রভুপাদ। অনন্য যে ভক্ত যদি কভু দুরাচার, ভজন করে মোড়ে একনিষ্ঠতার, সে সাধু মন্তব্য হয় সম্যক ব্যবসিত। দোষ তার কিছু নয়, সে যে দৃঢ়ব্রত। তাৎপর্য: এই শ্লোকে দুরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নৈতিক। আমরা তাৎপর্য পড়তে পড়তে আলোচনা করি, নাহলে ভুলে যাব। এখানে বলা হচ্ছে যে এই শ্লোকে দুরাচার শব্দটি, সুদূরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্য। সুদূরাচার মানে কি দিয়েছেন? অত্যন্ত দুরাচারী ব্যক্তি। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভাব, মানে অন্য একনিষ্ঠতার সঙ্গে কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ ভক্তির অনুশীলন করেন, তাহলে তাকে সাধু বলে জানবে। সুদূরাচারী ব্যক্তি যদি হয়, আমরা দেখেছি নারদ মুনি এরকম এরকম ব্যক্তিকে এই ভগবানের নাম, ভগবত ভক্তি যোগে অনুশীলন যুক্ত করার মাধ্যমে একদম নিকৃষ্ট যোনি থেকে মহান ভগবত ভক্তে উন্নীত করেছে। এরকম অনেক, আর শুধু নারদ মুনি না, অন্যান্য আরো অনেকের জীবনে আমরা দেখি তারা জঘন্য, মানে নিকৃষ্ট জনিতে ছিল, কিন্তু ভগবত ভজন করার ফলে তারা সকলেই মহান ভগবত ভক্তে, মহাত্মায় পরিগণিত হন। তো তারপর বলছেন বদ্ধ জীবের ক্রিয়া দুই রকম। তা আমরা যে কাজকর্ম করি, এই কাজকর্মের মধ্যে আমাদের দুই রকমের কাজকর্ম আমরা করে থাকি। দুই রকম কাজকর্ম কি কি? একটা হচ্ছে নিত্য, একটা হচ্ছে নৈমিত্তিক।
নৈমিত্তিক কার্যটা কি? দেহ রক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয়। মানে শরীরটা মেনটেন করার জন্য, জীবিকা নির্বাহের জন্য আমাদের কিছু কর্ম করতে হয়, বা দেশের কিছু নীতি নিয়ম থাকে সেগুলো আমাদের পালন করতে হয়, মেনে চলতে হয়। এই যে সমস্ত শরীরকে কেন্দ্র করে যে সমস্ত কার্যকলাপ আমরা করে থাকি, এটাকে বলা হচ্ছে নৈমিত্তিক কর্ম, নৈমিত্তিক কার্য। আরেকটা কি? আরেকটা হচ্ছে বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কার্য করতে হয়। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপ্রাক। তাহলে দুই রকমের কার্য, একটা হচ্ছে দেহকে কেন্দ্র করে, একটা হচ্ছে আত্মাকে কেন্দ্র, স্বস্বরূপের জন্য আর স্বদেহের জন্য। দেহকে কেন্দ্র করে আমার দেহের যত্ন, আমার দেহের সঙ্গে সম্পর্কিত আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন, আমার দেশ, আমার জাতি, তাদের জন্য যে সমস্ত কার্যকলাপ, সেই উদ্দেশ্যে যে সমস্ত কার্যকলাপ করা হয় তাকে বলা হয় নৈমিত্তিক কর্ম। আর স্বস্বরূপ মানে আত্মার জন্য, আত্মার পুষ্টি সাধনের জন্য, আত্মাকে চিন্ময় স্তরে উন্নীত করার জন্য, আত্মার আনন্দ বিধানের জন্য, অর্থাৎ ভগবত সেবা, ভগবত ভক্তি অনুশীলনের ক্ষেত্রে যে সমস্ত কার্যকলাপ করা হয় তাকে বলা হয় অপ্রাকৃত কার্য বা নিত্য কার্য। তাহলে নিত্য কার্য আর নৈমিত্তিক কার্য আমরা বুঝতে পারছি। এখানে একজন ভক্তের জীবনে দেখা যায় এই দুটি কার্যকলাপ তিনি সমান্তরাল ভাবে করে থাকেন, বলছেন শিল প্রভুপাদ। এছাড়া আচ্ছা, তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলিকে বলা হয় ভগবত ভক্তি। এখন বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরাল ভাবে সম্পাদিত হতে থাকে, কিন্তু তারপর আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ার পরস্পর বিরোধও উৎপন্ন হতে পারে। ভক্ত সাধারণত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবত সেবা বাধাপ্রাপ্ত হতে পারে। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়। কিন্তু এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য হন না। শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যে অনন্য ভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিত হন, তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপমুক্ত করে দেন। মায়ার মোহময়ী প্রভাব এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনো তার ফাঁদে পতিত হন। কিন্তু কৃষ্ণ ভাবনা এত অধিক শক্তি সম্পন্ন যে যার ফলে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই ভগবত ভক্তির পন্থা সর্বদা সাফল্য অর্জন করে। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভাগবত পথ থেকে চ্যুত হন, তাহলেও তাকে উপহাস করা উচিত নয়। যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথা সময়ে বন্ধ হয়ে যায়। তাহলে এখানে বলা হচ্ছে কি, ভক্ত যখন এই দুটি কার্য করতে থাকেন সমান্তরাল ভাবে, নৈমিত্তিক কার্য এবং নিত্য কার্য, কখনো কখনো বলা হচ্ছে এটা কখনো কখনো পরস্পর বিরুদ্ধ
বা বিসদৃশ, মানে দুইটাকে একসঙ্গে পরস্পর বিরোধ বলে মনে হতে পারে। মানে অনেক সময় আমাদের জীবনে হয়, ব্যবহারিক জীবনে, আমি ভক্তি করব না এই আমার সংসারের, পরিবারের, দেহের জন্য যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেটা করব। তো ভক্ত প্রথম অবস্থায় কি করে, এটাকে বুঝে উঠতে পারে না যে এটা আলাদা আর এটা আলাদা। যদি আমি ভক্তি করতে যাই তাহলে আমার আমার সংসারের, পরিবারের কাজকর্ম বাধা হয়ে যাবে। আর যদি সংসারের কাজকর্ম করতে যাই তাহলে ভক্তি করতে পারবো না। এরকম অনেক লোককে আমরা বলতে শুনি। কিন্তু প্রভুপাদ বলছেন ভক্তরা কি করবেন, সমান্তরাল ভাবে দুটি কাজ করবেন, নিত্য আর নৈমিত্তিক। নিত্য কাজ হচ্ছে আমার আত্মার জন্য, আত্মার জন্য, যে যেরকম আমরা এই জপ করছি, আমরা গীতা অধ্যয়ন করছি, আমরা হরিকথা শ্রবণ করছি, কৃষ্ণ সেবা করছি, প্রচার করছি, এগুলি হচ্ছে আত্মার জন্য। এটাকে বলা হয় অপ্রাকৃত সেবা। কেন? এটা ভগবানকে কেন্দ্র করে সেবা। আরেকটা হচ্ছে নৈমিত্তিক সেবা, যেটা শরীরকে কেন্দ্র করে সেবা। শরীরকে কেন্দ্র করার সেবা মানে আমার নিজের ব্যক্তিগত শরীরকে কেন্দ্র করে শরীরের জন্য করতে পারি, আমার শরীরের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, দেশ, জাতি ইত্যাদি, সেই যে সমস্ত কার্যকলাপ, তাকে বলা হচ্ছে নৈমিত্তিক। নৈমিত্তিক কেন বলা হচ্ছে? না, এটা পরিবর্তন ঘটে। আর যেটা নিত্য, এটা কোনো পরিবর্তন হয় না। এটা সর্বদাই, যে কোনো জায়গায় যাই, যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, এটি প্রাকৃত স্তরে সাধিত হয়। তো এখানে আর একটা কথা বলছেন যে ভক্ত যদিও এই কখনো কখনো এরকম মনে করে, কিন্তু তার পরিস্থিতি, এটা ভক্ত কি করেন, তার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। ভক্ত সর্বদা যথাসাধ্য চেষ্টা করেন যাতে সামগ্রিক প্রক্রিয়া ও পরিস্থিতির মধ্যে কোনো প্রকার বাধা সৃষ্টি না। ভক্ত সব সময় সতর্ক থাকেন সেই সম্বন্ধে, কারণ তিনি জানেন তার কার্যের সফলতা নির্ভর করছে কৃষ্ণ ভাবনায় তার ক্রমোন্নতির উপর। কথা হচ্ছে, যদি কেউ কৃষ্ণ ভাবনা সুন্দরভাবে অনুষ্ঠান করে, তাহলে তার কি হবে? উৎপাদ এখানে বলছেন কৃষ্ণ ভাবনা এতই অধিক সম্পন্ন যে, হ্যাঁ, মানে কৃষ্ণ ভক্তের গুরুত্ব, একজন ভক্ত যখন কৃষ্ণ ভক্তের গুরুত্ব উপলব্ধি করতে পারেন, তখন তার কাছে আর এই বিরোধাভাস আর আসে না। মানে সেই স্তরটা সে অতিক্রম করে যায়। এই বিরোধাভাসটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত ভগবত ভক্তির মহিমা উপলব্ধি করতে না। এখন কথা হচ্ছে, বলছেন যে ভক্ত কখনো কখনো হুম, মায়ার ফাঁদে পতিত হয়ে যায়। ভগবত ভক্তি অনুশীলন করছে, ভগবত ভক্তি অনুশীলন করতে করতে অনেক সময় দেখি আমরা কোনো ভক্ত, তাকে আমরা দেখি কত সুন্দর ভালো ভক্ত, খুব সুন্দর ভগবত ভক্তি অনুশীলন করছে, হঠাৎ তার জীবনে একটা আমরা এরকম কাজ দেখতে পেলাম যেটা কি তার কাছ থেকে আমরা আশা করিনি, বা এরকম একটা ঘটনা ঘটেছে যেটা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি কি করে এরকম কাজ করলেন? এরকম আমাদের নজরে আসতে পারে কোনো ভক্তের জীবনে। প্রভুপাদ বলছেন যেহেতু আমরা এখানে মায়ার জগতে আছি, তো হয়তো হতে পারে ভক্ত সেই মায়ার ফাঁদে কখনো ফেঁসে যেতে পারে।
কিন্তু সেখান থেকে উদ্ধারের উপায় কি? উদ্ধারের উপায় হচ্ছে একটাই, যদি আমরা কৃষ্ণ ভক্তিকে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে থাকি। একবার সুষমা জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ বলছিলেন যে তোমার জীবনে কোনো একটা এরকম ঘটনা ঘটেছে, বা আহ তুমি একটা কোনো সমস্যার মধ্যে আছো, তো সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার একমাত্র মানে শক্তিশালী অস্ত্র হচ্ছে কি? ভগবত সেবা। যদি ভগবত সেবা আমরা যদি নিষ্ঠা সহকারে মানে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করি ভগবত ভক্তির, তো এর থেকে আর শক্তিশালী কোনো অস্ত্র নেই এই জগৎ থেকে, সেই যে কোনো পরিস্থিতি থেকে মুক্ত হওয়া। এটা বোঝানো হচ্ছে যে ভগবত ভক্তি এতই শক্তিশালী, যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন। এখানে শ্লোকে বলা হচ্ছে সুদুরাচার, মানে দুরাচার হলে তো দুরাচার একটা কথা, মানে সুদুরাচার মানে সুদুরাচার ব্যক্তিও যদি অত্যন্ত অধপতিত হয়ে যায়, তারও উদ্ধারের উপায় হচ্ছে কি? তারও উদ্ধারের উপায় হচ্ছে একমাত্র কৃষ্ণ ভক্তি অনুশীলন, ভগবান নাম। আমরা এই ঘটনা দেখতে পাই, আহ কি নাম ছিল, মুসলিম হয়ে গেল নিত্যাসুধ প্রভু। সে তার প্রায়শ্চিত্তের জন্য আহ, বিভিন্ন জনের কাছে যাচ্ছিলেন যে আমাকে আমাকে যে আহ, মুসলিম করে দিল, যে আমি কি করে এর থেকে মুক্ত হয়ে যাব, সমাজ থেকে চ্যুত হয়ে গেল। কি ছিল নামটা, রায় কি, ভুলে গেলাম। আমার রায় রামানন্দ পরবর্তী, নাকি? না না, রায় রামানন্দ না। আচ্ছা, নামটা মনে পড়লে বলবো, নিত্যাসুধ প্রভুর মনে পড়লে বলবেন। তো মহাপ্রভুর কাছে যখন আসলেন, মহাপ্রভু বললেন যে এই কৃষ্ণ নাম হচ্ছে সব থেকে বড় অস্ত্র। কৃষ্ণ নাম যদি কেউ করে, তাহলে সমস্ত প্রায়শ্চিত্তের, মানে যত প্রায়শ্চিত্তের বিধি রয়েছে, বিধান রয়েছে, এই কৃষ্ণ নাম যদি কেউ যদি করে, তাহলে এটা হচ্ছে সব থেকে বড় প্রায়শ্চিত্ত। আর সেই সেই সু- সুবুদ্ধ সুবুদ্ধি রায় ছিল নিত্যাসুধ বাবু, সুবুদ্ধি খান। সুবুদ্ধি খান, সুবুদ্ধি রায় প্রভু। সুবুদ্ধি রায়, সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় আগে খান তিনি ছিল। ছিলেন, সুবুদ্ধি রায় ছিল আমাদের, উনি ছিলেন মানে, মানে কি বলে, রাজা বলা চলে। তো যাই হোক, ঘটনাটা বলছি না, মানে মুখ্য কথাটা হচ্ছে যে সুবুদ্ধি রায় যখন, তার যখন জাতিচ্যুত হয়ে গেল, তো তখন মহাপ্রভু উপায় দিলেন যে শুধু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করলে তোমার সমস্ত প্রায়শ্চিত্ত হয়ে যাবে। তাকে বিধান দিয়েছিল এই পণ্ডিতেরা যে এই পাপ থেকে মুক্ত হতে গেলে তোমাকে কি করতে হবে, তপ্ত ঘৃত পান করতে হবে। মানে ঘিকে একদম পুরো ফুটন্ত ঘি পান করতে হবে। আর ফুটন্ত ঘি পান করা মানে কি? তার মৃত্যু, মানে মৃত্যুদণ্ড হচ্ছে পাপ থেকে মুক্ত হওয়ার উপায়। মহাপ্রভু বললেন যে না, সব থেকে বড় প্রায়শ্চিত্তের বিধান হচ্ছে এই কৃষ্ণ নাম করা। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম রাম রাম। যদি কেউ কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তির অনুশীলন করে, তাহলে তার সমস্ত যত রকমের পাপ রয়েছে, যত রকমের তার মধ্যে আহ তার মধ্যে কমি মানে ঘাটতি রয়েছে, সব পূর্ণ হয়ে যাবে। তো এখানে বলা আছে তাই কৃষ্ণ নাম, কৃষ্ণ ভাবনা এত অধিক শক্তি সম্পন্ন যে যা মায়ার এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই ভগবত ভক্তির পন্থা সর্বদা সাফল্য অর্জন করে। এই ভগবত ভক্তির পন্থা, হ্যাঁ, সর্বদাই যদি কেউ এই পন্থা অবলম্বন করে তার সফলতা আসবেই, আকস্মিক। এখানে কথা হচ্ছে, কোনো ভক্ত যদি কোনো কারণে কোনো পাপ কর্ম করে ফেলে, পাপ কর্ম হয়ে যায় তার দ্বারা, তাকে কি করতে হবে? তাকে কোনো উপহাস করা যাবে না, তার নামে কোনো তার নামে কোনো উপহাস জনক কোনো বাক্য প্রয়োগ করা যাবে না বা মনে করা যাবে না। কেন? যদি আমরা মনে করি তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে। কোনো ভক্ত হঠাৎ কখনো কোনো এরকম কোনো গর্হিত কাজ করে ফেলেছে, ভগবান বলছেন যদি করেও ফেলে কখনো, তবুও তাকে সাধু বলেই জানবে। পরের প্যারাগ্রাফ। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অধপতিত হন, তবুও তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুর উপর, তিনি সাধু কথাটির উপর জোর দেওয়া হয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগের জন্য। হ্যাঁ, যে কথাটা এখন পড়বো, এটা মনোযোগ সহকারে দেখুন। এটা এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু বলেই মান্য করা উচিত। তাছাড়া মন্তব্য শব্দটি আরো বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিক ভাবে পতিত ভক্তকে উপহাস করা হয়, তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। ঠিক আছে, বোঝা গেল এটা? মানে যদি কোনো ভক্তকে যে পতন হয়েছে, তাকে যদি আমরা উপহাস করি, তার নামে সমালোচনা করি, তার নামে কিছু মন্তব্য, খারাপ মন্তব্য প্রয়োগ করি, তাহলে কি হবে? তাহলে ভগবানের আজ্ঞার উল্লঙ্ঘন হবে। ভগবান যে বলেছেন তাকে সাধু বলে জানবে, সাধু বলে মানবে, তো ভগবানের আজ্ঞাকে আমি পালন করছি না। অতএব ভগবত আজ্ঞার যে অবহেলারূপ যে অপরাধ, সেই অপরাধে আমি অপরাধী হয়ে যাব। তো এটা আমাদের ব্যক্তিগত জীবনে খুব সতর্কতার সঙ্গে পালন করতে হবে। যদি কখনো কোথাও এরকম কোনো ভক্তের অধঃপতন ঘটে, সে ছোট ভক্ত হতে পারে, বড় ভক্ত হতে পারে, তার নামে কোনো সমালোচনা করা যাবে না, কোনো মন্তব্য করা যাবে না। ভগবান যে মন্তব্য দিয়েছেন সেই মন্তব্যটাই চূড়ান্ত মন্তব্য। ভগবান যে মন্তব্য দিয়েছেন মানে সে পতন হলেও সে হচ্ছে সাধু, তো সাধু জ্ঞানেই তাকে সম্মান করতে হবে। এরকম শাস্ত্রে অনেক ঘটনা রয়েছে যে মহতের অবমাননা, মহতের আচরণের আচরণে কোনো খারাপ মন্তব্য করার ফলে তাদের অধঃপতন ঘটেছে। এরকম ঘটনা শাস্ত্রে আমরা দেখতে পাই, অনেক ঘটনা রয়েছে। যেরকম আমাদের ওই কি বলে
ব্রহ্মা ব্রহ্মা যখন তার কন্যা, প্রথমত বলা হচ্ছে যে বৈষ্ণবের যে ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। মানে বৈষ্ণব যে, আমরা তো প্রথমত বৈষ্ণবকে চিনতে পারবো না, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যে আমরা কোনো ভক্তের চরণে কিভাবে যদি অপরাধ করে ফেলি, মহাপ্রভু বলছেন, শুনো বিপ্র, মহা অধিকারী যেবা হয়, তবে তান দোষ গুণ কিছু না জন্মায়। বলছেন যদি কেউ মহান অধিকারী হয়, ভক্ত হয়, তাহলে তার আচরণে যদি কখনো কখনো আমাদের দোষ দর্শনও হয়ে থাকে, বলছেন তার দোষ গুণ তার আচরণে জন্মায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, নমজ্য কান্ত ভক্তানাম গুণ দোষত ভবাগুণা, সাধুনাম সমচিত্তানাম বুদ্ধি পরমপে উধা। তো বলছেন, যেমন এটা ভাগবতের একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে বলেছেন। তো মহান ব্যক্তিদের আচরণে যদি কখনো কখনো আমরা দোষ দর্শন করে থাকি, দোষ দর্শন হয়ে থাকে, মানে এরকম মনে হচ্ছে যেন ইনি দোষী, এরকম কাজ কি করে করলেন তিনি, সাবধান বাণী দিয়েছেন। চৈতন্য ভাগবতে অন্তলীলায় ষষ্ঠ পরিচ্ছেদে 30-31 শ্লোকে বলছেন, অধিকারী বই করে তাহানো আচার, দুঃখ পায় সেই জন পাপ জন্মে তার, রুদ্র বিনে অন্যে যদি করে বিষপান, সর্বথাই মরে সর্ব পুরাণ প্রমাণ। যেরকম বিষ পান করেছিল কে? শিবজি। তো কেউ যদি সেটা যদি অনুকরণ করতে যায়, তাহলে তার কি হয়ে যাবে? সে মারা যাবে। কেন? যারা মহান ব্যক্তি ভাগবতে বলা হচ্ছে, তেজি অসম ন দোষায় বন্যে সর্বভুজ যথা। মানে যদি তেজস্বিয়া তেজি অসাম মানে মহান ব্যক্তি কার্যকলাপে দোষ যদি আপাত মনে হতে পারে, কিন্তু তাকে দোষ দোষ চোখে আমাদের দেখা যাবে না। উদাহরণ দেওয়া হয়েছে, বন্যে সর্বভুজ যথা, মানে অগ্নি যেরকম, অগ্নি কি করে? অগ্নি একটা পবিত্র বস্তু হোক আর অপবিত্র বস্তু হোক, অগ্নি কখনো কখনো এরকম অপবিত্র বস্তুকে ভুজ যথা মানে ভক্ষণ করে, পুড়িয়ে দেয়। তো কেউ হয়তো মনে করতে পারে, আরে এই অগ্নিটা তো সেই আহ, এরকম নোংরা জিনিস, অপবিত্র জিনিসকে ভক্ষণ করেছে, ভোজন করেছে, মানে পুড়েছে, অর্থাৎ এই অগ্নি হচ্ছে অশুদ্ধ। এটা কখনো হয়? অগ্নি কখনো কি অশুদ্ধ হয়? কখনো বিশুদ্ধ হয় না অগ্নি। কেন? যারা তেজ তেজই অসাম নদোষায়, যারা বলবান, যারা উন্নত, তাদের মধ্যে যখন কখনো কখনো ছোটখাটো, যখন কখনো কখনো ছোটখাটো হতে পারে, বড় হতে, তাদের আচরণে যেরকম, আমাদের কি নাম, গরুড় দেব। ভগবান গরুড় দেব হচ্ছেন মহান ব্যক্তি। তিনি তার ভোজন কি? মৎস্য, আমিষ। কেউ বলতে পারে, আরে বৈষ্ণব আমিষ কি করে খাচ্ছে? তাহলে গরুড় দেব তো বৈষ্ণব নন, আমিষ খাচ্ছে, তাই না? তাহলে এটা কি করে আমরা মেনে নেব? বলছেন না, তেজি অসম নদোষায়। তিনি ভগবত ভক্তিতে এতটাই শক্তিশালী, এইসব বাহ্যিক, এই যে মৎস্য ভক্ষণ করছে, এটা হচ্ছে কি শরীর মেনটেন করার জন্য। তিনি কৃষ্ণ ভাবনায় এতটাই নিমগ্ন, মসজিদ মানে কৃষ্ণ ভাবনায় বিভাবিত থাকেন, এইগুলো তাকে প্রভাবিত করতে পারে। সাবধান করে দেওয়া হচ্ছে যে, যেরকম ব্রহ্মাজি তার কন্যা
প্রতি ধাবিত হয়েছিলেন কামার্ত হয়ে। তো তখন কি হলো, তখন আম, এই মরিচির পুত্র, ব্রহ্মার পুত্র মরিচি, মরিচির পুত্ররা তখন তারা দেখে এই ব্রহ্মা যখন ধাবিত হয়েছেন এই ব্রহ্মার আচরণে তারা উপহাস করলো, আরে আরে আরে, দেখো দেখো দেখো, ব্রহ্মার মতো ব্যক্তি আমাদের দাদা, মানে দাদাজি, মানে বাবার বাবা, কিরকম তার কন্যার প্রতি এরকম ভাবে ধাবিত হয়েছে, হায় হায় হায়, জাস্ট একটু হেসেছে। তার ফলস্বরূপ তাদেরকে কি করতে হলো, অসুর যোনি প্রাপ্ত হলো। এই জন্য চৈতন্য ভাগবতে বলছেন, এতেকে যে না জানিয়া নিন্দে তান কর্ম, নিজ দোষে সেই দুঃখ পায় জন্ম জন্ম, গর্হিত করয়ে যদি মহা অধিকারী, নিন্দা কি দায় তারে হাসিলেই মরি। বলছেন যে এই মহান অধিকারী যারা ভক্ত, তাদের আচরণে, তাদের গর্হিত এরকম কোনো হয়তো কাজ তার দ্বারা হয়ে গেছে, যদি আমরা যদি নিন্দা করা তো দূরে কথা, বলছেন, বলছে হাসিলেই মরি, যদি একটু হেসে দেয় কেউ, আরে এরকম কাজ করছে, মানে নিন্দা করা তো দূরে কথা, বলে হাসিলেই মরি, তার পতন হয়ে যাবে। তো এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ভক্তের কার্যকলাপে যেন কখনো এরকম দোষ দর্শন না করি। তো আমাদের সাবধান বাণী দিচ্ছেন যে যাতে করে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, মহাপ্রভু বলছেন যে যদি কেউ কৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে কৃষ্ণ ভক্তি অনুশীলনে রত থাকেন, তাহলে তার আর এই সমস্ত নীতি নিয়ম কোনো কারণে ভঙ্গ হলেও তা দোষ হয় না। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় দা এই 22 পরিচ্ছেদে বলছেন, বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ, নিষিদ্ধ পাপাচারে তার কবু নয় মন। মানে কেউ যদি বিধি ধর্ম, মানে যে সমস্ত নীতি নিয়ম এই জগতের রয়েছে, সেটা যদি কখনো কখনো দেখা যায় যে সেটা সে পালন করছে না ঠিক মতো, কিন্তু কৃষ্ণ ভজন করছে দৃঢ় নিষ্ঠার সঙ্গে, তাহলে তার এই যে নিষিদ্ধ আর পাপাচারে, মানে যেটা মানে বিধি, মানে সে সমস্ত নীতি নিয়ম পালন না করার ফলে যে পাপ হতে পারে, বলছেন এটা তার মানে তার দ্বারা সে দূষিত হবে না। সুতরাং অনন্য ভক্তের দুরাচারে মন নাই, তথাপি যদি দৈবাৎ দৃষ্ট হয়, তাহা হইলে তাহাতেও দোষ দৃষ্টি আমাদের কর্তব্য, মানে সেটাতে আমরা দোষ দর্শন করব না। কেন করব না সেই সম্বন্ধে বলছেন, সেই ভক্তের মহিমা সম্বন্ধে বলছেন। আচ্ছা, ঠিক আছে, 5 মিনিট। ভগবত ভক্তি, আচ্ছা, নৃসিংহ পুরাণে বর্ণিত আছে, ভগবতী চ হরাবণন্য চেতা বৃষমলিনোপি বিরাজতে মনুষ্য, নাহি শশা কলুষচ্ছবি কদাচিৎ তিমির পরা ভবতাম উপৈতি চন্দ্র। এর অর্থ হচ্ছে, কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায়। এই এই ক্রিয়াকলাপগুলিকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হবে। এই প্রকার কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণের বাধা স্বরূপ হয় না, তেমনি সৎপথ থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। তাহলে এখানে বলছেন, চন্দ্রের মধ্যে যেরকম দাগ রয়েছে, সেই দাগ চন্দ্রের এটা কলঙ্ক রূপ বলে মনে হতে পারে, কিন্তু সেই কলঙ্ক তার যে আলো বিকিরণে কোন রকম বাধা হয় না, চন্দ্র পূর্ণরূপে তার আলো প্রদান করতে পারে। ঠিক তেমনি একজন ভক্ত, তার জীবনে যদি কখনো কখনো এরকম কোন অপ্রাসঙ্গিক বা আহ এরকম কোন আমাদের দৃষ্টিতে
ব্যতিক্রমী কাজ কিছু করেছে, কোনো ঘটনা ঘটেছে, কিন্তু তার দ্বারা সেই ভক্ত দূষিত হয় না, বলছেন এখানে পাপাত্মে পরিণত হয় করে না তাকে। তা বলে এটি আচ্ছা, এটা তো একটা গেল ভক্তের দিক, ভক্তকে আমরা কিভাবে দেখব। এখন এই কথাটা একটু অন্যভাবে বিচার করা হচ্ছে। এখন কেউ মনে করতে পারে, আরে যদি আমি ভগবত ভক্তির অনুশীলন করি, তাহলে তো আর আমি যদি কোনো যদি পাপ কর্মও করি, তাহলে কি হবে, আমার আর সেই দোষ লাগবে না, বলতে পারে না, তাহলে আমার তো আর পাপ পাপ কর্মের দোষ লাগবে না। এখন সেই সম্বন্ধে বলছেন অন্তিম প্যারাগ্রাফে, তা বলে এটি কখনো মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভগবত পরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন। কেউ হয়তো এই সুযোগ নিতে পারে, আরে আমি তো ভগবত ভক্তি অনুশীলন করছি, অতএব আমার এই সমস্ত নীতি নিয়ম পালন করার অতটা গুরুত্ব না দিলেও চলবে। বা আমি যদি কোনো কিছু আহ পাপ কর্ম করি, কখনো হয়তো নিয়মটা ভঙ্গ করে দিলাম, কোনো নারীর প্রতি আসক্ত হয়ে পড়লাম, বা কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে নেশার ব্যাপারে কিছু একটা করে দিলাম, তাহলে কোনো অসুবিধা নেই। তো এখানে বলছেন এই শ্লোকে কেবল বিষয় সর্গজনিত দুর্ঘটনার কথাই বলা হয়েছে। বিষয়জনিত দুর্ঘটনা মানে ভগবত ভক্তি অনুশীলন করতে করতে অকস্মাৎ কোনো পরিস্থিতির বশবর্তী হয়ে কোন একটা এরকম কর্ম তার দ্বারা হয়ে গেছে, ঘটে গেছে, সেই কথা বলা হচ্ছে, ইচ্ছা করে নয়। এটা বলা হচ্ছে ইচ্ছা করে নয়। ভগবত ভক্তি বস্তুত পক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ করার সামিল। ভগবত ভক্তি অনুশীলন মানে হচ্ছে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কোনো একজন যোদ্ধা যদি যুদ্ধ করতে যায়, যুদ্ধ করতে গিয়ে কখনো কখনো সে ঘায়েল হয়ে যেতে পারে, হতে পারে কিনা যে সামনে আছে তার দ্বারা এমন ভাবে কোনো ভাবে মানে অস্ত্র প্রয়োগ করেছে যে যার দ্বারা কোনো অঙ্গ হয়তো ঘায়েল হয়ে যেতে পারে। তো প্রভুপাদ বলছেন এই একজন ভক্ত ভগবত ভক্তির অনুশীলন করছে মানে মায়ার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করছে। যে কোনো সময় হতে পারে সেই আহ যার সঙ্গে যুদ্ধ করছে তার দ্বারা কখনো কখনো হয়তো ঘায়েল হয়ে যেতে পারে, এরকম ঘটনা ঘটতেই পারে। হম ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে, ততক্ষণ এই ধরনের দুর্ঘটনাজনিত অধঃপতন হতে পারে। বলছেন এই যুদ্ধ করতে করতে যে কোনো সময় এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। যোদ্ধা যুদ্ধ করতে করতে হঠাৎ কখনো হয়তো হাতে লেগে যেতে পারে, কখনো হয়তো পায়ে লেগে যেতে পারে, কখনো শরীরের কোনো অঙ্গে ঘায়েল হয়ে যেতে পারে, এটা ঘটতেই পারে। কিন্তু তার মানে মনে করলে হবে না যে এই যোদ্ধা পরাভূত হয়ে গেছে। হুম? সুন্দর উদাহরণ দিয়েছে। ততক্ষণ এই ধরনের দুর্ঘটনা জনিত অধঃপতন হতেই পারে তা, তো এভাবে বিচার করতে হবে। কিন্তু পূর্বেই বলা হয়েছে পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কখনো অধঃপতন হবে না। যখন যুদ্ধ করতে 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 সে যখন একদম মানে কি বলে পারফেক্ট হয়ে যাবে, তখন তার জীবনে আর মানে এত এরকম যোদ্ধা হয়ে যাবে, তখন আর তার যার সঙ্গে যুদ্ধ করছে সে তাকে ঘায়েল করতে পারবে না। সেরকম নিজেকে সেরকম শক্তিমান করে গড়ে তুলবে সে যোদ্ধা। তো সেই ভক্ত ভক্ত ভগবত ভক্তি অনুশীলন করতে করতে হয়তো কখনো কখনো তার জীবনে এরকম অকস্মাৎ কোনো অধঃপতন হতেও পারে, কিন্তু সে সেটা নিজের ইচ্ছাকৃত ভাবে করছে না। মায়ার সঙ্গে যুদ্ধ করতে করতে ঘায়েল করেছে, হয়তো কোনো একটা কিছু কোথাও লেগে গেছে, রক্তপাত হচ্ছে, কিন্তু তার মানে সেটাকে মনে করতে হবে না, এটা মনে করা যাবে না যে ওর বাস তার শেষ, এরকম না। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত মনে করে মনে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে যে সে উত্তম ভক্ত নয়। তাহলে এখানে
বলা হচ্ছে যদি আমরা ভগবত ভক্তি অনুশীলন করছি, দুটাই সাবধান বাণী দিয়েছেন। একটা হচ্ছে ভগবত ভক্তি অনুশীলন করছি, আমি কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছি আর মনে করছি যে না না ভগবত ভক্তি অনুশীলন করলে তো মানে তাতে দোষ হবে না আমার, মানে এটা কোন অপরাধের মধ্যে পড়বে? নাম বলে পাপ আচরণ করা, 7 নম্বর। নাম বলে পাপ আচরণ করা, হ্যাঁ, তার ফলে আমার নামে রুচি হবে না। তো এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে বলছেন ভক্ত এরকম হবে ভগবত ভক্তি অনুশীলন করতে করতে এতটা শুদ্ধ হয়ে যাবে, তার আর এই ধরনের পতন হওয়ার সম্ভাবনা থাকবে না। তো শুদ্ধ ভক্তির অনুশীলন করার মাধ্যমে তখন মানসিকতার পরিবর্তন হবে, সেটা বলছেন। এই জন্য আমাদের দুই দিকে সাবধান হতে হবে। আমরা যেন কোনো ভক্তের সাবধানতা বাণী ভগবান এখানে দিয়েছেন, যে কখনোই যেন আমরা কোনো ভক্তের আকস্মিক পতনের ক্ষেত্রে যেন কখনো কোনো রকম খারাপ মন্তব্য না করি। মন্তব্য করা তো দূরের কথা, এখানে বলা হয়েছে যদি কেউ হেসে ফেলে হঠাৎ কোনো ঘটনা দেখে, তাহলে তার সেই অপরাধের অপরাধী হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আমাদের সেইভাবে সাবধানতা অবলম্বন করে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হবে। কোন ভক্তকে যেন আমরা কখনো কোন রকম উপহাস না করে থাকি। ঠিক আছে? যদি উপহাস করে থাকি, ভগবান বলছেন সমন্তব্য, মানে এটি হচ্ছে আমার মন্তব্য, হ্যাঁ, সম্যক ব্যবসিত হিসাব, মানে সে ভক্ত যদি কোনো কারণে পতন ঘটেও, কিন্তু যেহেতু সে ভগবান ভক্তি দৃঢ়তার সঙ্গে যুক্ত আছে, তাই আপাত দৃষ্টিতে হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেটার দ্বারা সে দূষিত হবে না। কেন? যেহেতু সে ভগবত ভক্তিতে অনন্য ভক্তির সঙ্গে সে যুক্ত আছে ভগবানের সঙ্গে। Okay? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম।